যেতে হবে। আল্লাহ কম্পারমেন্টেশন আয়াতটার পরে আরেকটা নাযিল করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর মানে কি? যার আত্মা আছে, যার রূহ আছে। করছেন কেন গো? পেশাব করা লেগেছে নাকি? পেশাব করা হারাম করে দিন, বসে। যার প্রাণ আছে, যার আত্মা আছে, তত দুনিয়া থেকে চলে যেতে হবে। হবে না? হবে না? তত দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। দেখো, হযরতে আবু বকর চলে গিয়েছে, হযরতে উসমান গনি চলে গিয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে পৃথিবী থেকে, সবাই চলে গেছে, আর কেউ নাই। আল্লাহ বলেন, একটা এক্সাম্পল শুনেন। একটা বাড়িতে 10টা লোক, কয়টা লোক বললাম ভাই? 10টা লোক। 9টা মানুষ মৃত্যুবরণ করেছে, মরে গিয়েছে। একটাই শুধুমাত্র 10 বছরকার ছোট্ট ছেলে বেঁচে আছে, বাড়িতে আছে, সবাই মরে গেছে। ওকে বড় ডর লেগেছে, ভয় লেগেছে, আজকে যদি আমি থাকি তাহলে এখানে আমার মরণ হবে। তাই এর জন্য বাড়িকে ছেড়ে দিয়ে, ঘরকে ছেড়ে দিয়ে চলতে শুরু করেছে। কোথায়? হাজিপুর। হাজিপুর পেরিয়ে গিয়ে বিশাল বড় একটা ধূমঘর থেকে এইদিকে একটা বিশাল বড় জঙ্গল আছে, ওখানে চলে গিয়েছে। আর একেবারে মগর ঢিলা হয়ে গিয়েছে, আর ওখানে গিয়ে নাম দিকে মুখ করে দেখছে, বিশাল বড় গহমা সাপ, এইদিকে গহমা সাপ, এইদিকে একটা বিশাল বড় বাঘ। এটা হাদিস নয়, এটা কোরআন নয়, বুখারী মুসলিম কিছুই নয়। এক্সাম্পল শুধু জ্ঞানে দেওয়ার জন্য, বেনে দেওয়ার জন্য বলছি, ভালো করে শুনবেন। এদিকে একটা শিয়াল দাঁড়িয়ে আছে, বলছি আল্লাহু আকবার। বাড়ি থেকে পালিয়ে গেলাম, বাড়ি থেকে চলে আসলাম, মরব না বলে এখানে আমাকে সাপে ঘেরলো, বাঘে ঘেরলো, আমাকে ঘেরলো শিয়ালে, আর আমার বাঁচার ক্ষমতা নাই, আর আমার বাঁচার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে বান্দা, সঙ্গে সঙ্গে 10 বছরকার ছেলে জমিনে সাজদাতে পড়ে যায়, আর সাজদাতে পড়ে গিয়ে বলে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহকে বলে, মাবুদ আমি মওতের ডরে চলে আসলাম, আমি মরবো না বলে পালিয়ে গেলাম, এখানে আমার মওত হয়ে যাবে, এখানে আমার মরণ হয়ে যাবে। সামনে সাপ, ডানে বাঘ, আর বাম দিকে শিয়াল দাঁড়িয়ে আছে। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, তুমি আমাকে পথের পথে দেখিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দারে তোমার মাথাখানা উঠিয়ে নাও। সাপকে বলা হলো, এই সাপ এখান থেকে চলে যা, বাঘ চলে যায়, ভালো চলে যা। সবাই পালিয়ে গেল। আমার ছোট ছেলেটা আসমানের দিকে চাইয়ে দেখে রাস্তা খুলে গিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। কি ব্যাপার, ঘুমিয়ে আছেন নাকি? বন্ধ করে দেবো নাকি? শুনতে ভালো লাগছে? তাহলে কেন পাচ্ছেন না? পাই না আমি? নারে তাকবীর, মাশাআল্লাহ। এরকম ভাবে বলবেন তো, ভালো কথা গো, মধু ভরা আছে। শুধু আগামী আসেন না আপনি, আমাদের টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা। কোন ঘন্টা আগাল শুধু আপনাদের পকেট মারি করব। কি বললাম? পকেট মারি মানে কিছু নিব। তাহলে কি বলা হয়েছে? সেই ছোট্ট ছেলেটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ি যেমনি গেছে, আজরাইল হাজির হয়ে গেছে। কোথায় গিয়েছিলে? অমুক জায়গায়। কেন? তোমার ডরে। এর জন্য আল্লাহ বলে, ভাই বলে দিয়ে বলবো, এমনি নয়। মানবেন তো মানবেন, না হলে পাক মেরে ফেলে দেবেন। বলে দিয়ে বলবো, যেটা উদাহরণ দেবো বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে পৃথিবীর মানুষ কর্ণপাত করে শুনে নাও। আল্লাহর নবীকে খেতাব করে বলা হচ্ছে, ও আমার নবী, সরকারে দো আলম, সিরাজম মুনিরার নবী গো, সমস্ত পৃথিবীর মানুষকে বলে দিন,
ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মৌতকে দেখে পালিয়ে যায়, ফরার হয়ে যায়, মরতে চায় না। যেমন করে ওই 10 বছরকার ছেলে মরতে চাইল না, হাজিপুর পালিয়ে গেল, হাজিপুরের দিকে রওনা হলো, ওখান থেকে আবার বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে এসে তার মরণ হয়ে গেল। ওই সমস্ত মানুষকে তুমি জানিয়ে দাও, নবী হে নবী মুহাম্মদ বলে দাও, নিশ্চয় তোমার কাছে মত এসে দাঁড়িয়ে যাবে, তোমার সঙ্গে মত সাক্ষাৎ করবে। মত থেকে ছুটকারা পেতে পারো না, মত থেকে পালাতে পারো না। মাঠে থাকো, বাড়িতে থাকো, ঘাটে থাকো, আসমানের উপরে থাকো, কিংবা সাত জমিনের নিচে থাকো, যেখানেই থাকো না কেন বান্দারে, তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ বলেন, বান্দারে তুমি যেটাই থাকো না কেন, তোমার কাছে মত এসে দাঁড়িয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়্যাদা, বিশাল যদি একটা টেলার ভিতরে থাকো, বিশাল বড় ঘরের ভিতরে থাকো, ওই ঘরে জানলা নাই, গেট নাই, কিছুই নাই, একটা সুইয়ের মতো ছিদ্র নাই, ওই ঘরে যদি থাকো, তাহলে তোমাকে মত এসে ধরে নেবে, তোমাকে মত এসে ক্রস করে নেবে, তোমাকে মতের মজা চাইতে হবে। এর ব্যাপারে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণওয়ালাকে যার আত্মা আছে, যার দেহ আছে, যার রূহ আছে, ওকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বোনেরা, তোমরা কান খুলে শুনে নাও, নর হোক কিংবা নারী, পুরুষ হোক কিংবা স্ত্রী, সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। শায়রি বলেন, বন্ধুরা, আল মাউতু কাযুন কুল্লু নাফসিন শারিবুহু, যারা আছে, যারা আছে, ওকে মতের মজা চাইতে হবে, ওকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। ওয়াল কবর বাবুন, কবর হলো একটা দরওয়াজা, কবর হলো একটা গেট, কুল্লু নাফসিন দাখিলুহু, যার প্রাণ আছে, আত্মা আছে, ওকে কবরে শুইতে হবে, ওকে কবরে থাকতে হবে। এবার কবরের ভিতরে ওকে জবাবদারি লাগবে, নামাজ পড়েছিল কিনা, মদকে দেখে ভয় করেছিল কিনা, টাকা দিয়েছিল কিনা, আর আপনার কিনা বন্ধুরে দিন ঘুরিয়ে জলসা শুনতে গিয়েছিল কিনা, ওই মৌতের কথা শুনে আমল করেছিল কি করনি, এই কল্পনা তোমার সঙ্গে কবরের ভিতরে শুরু হয়ে যাবে। আমি মানব হইয়া জন্ম লইয়া মানবের করিলাম কি রে মন আমার, মানবের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লইয়া মানবের করিলাম কি, আমার ছোট কাল গেল হাসিতে খেলিতে, আমার জৈবন কাল গেল রঙে রসে, আমার 21 পাঠিবে দন্ত খুশিবে, আমার 21 পাঠিবে দন্ত খুশিবে, সম্বল হবে মোর লাঠি রে মন আমার, আমি মানব হইয়া জন্ম লইয়া মানবের করিলাম কি, আমি খোদা না চিনিলাম, আমি আল্লাহকে না চিনিলাম, আমি নবীকে না মানিলাম, আমি খোদা না চিনিলাম, রাসূল না মানিলাম, আমি কোরআন হাদিসের করিলাম কি রে মন আমার, আমি মানব হইয়া জন্ম
একটা ধরেন এই বাপজিকে আমার কি হয়েছে, সুগার হয়েছে, তার সন্তান কাঠিয়ার নিয়ে গেছে পূর্ণিয়া, আপনার কারিবাসের কাছে আছে, ওখানে গিয়ে বলছে ডাক্তার একটা সুগার হয়েছে, ওর বেটা বলছে আব্বা চলো দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসি, কি তখন চট করে বলছে গাধা টেকনিক্যাল। ডাক্তার কি বললো, সুগার হয়েছে। দেখেন ডাক্তার মানা করবে মিষ্টি খেও না, চিনি খেও না, আনাসা খেও না, পোলাও খেও না, আর আপনার কিনা রসগোল্লা খেও না, মানা করেনি, মানা করেছে, মানা করেনি, শুধু সুগার। আরই বলছে না কেন ভাই রে, এমন মরণ মরব কবরে গিয়ে শুধু, তার মানে মিষ্টি খেলে, লিচি খেলে, পুয়া খেলে, সিন্নি খেলে, চিনি খেলে, চা খেলে আমি মরে যাব, কবরে গিয়ে শুতে যাব। তার মানে এখনো মরতে চাই না, এর জন্য সিন্নি খাবে না, চিনি খাবে না। ভাই কোন ভাই যদি মনে করে আমি জান্নাত নিব তাহলে পারবে, আর কোন ভাই যদি মনে করে আমি মরবো না পারবে। কেউ যদি মনে করে আমি জাহান্নাম যাব না তাহলে পারবে, আর কেউ যদি মনে করে আমি মরবো না পারবে। তার মানে মৌতের সঙ্গে দুশ্মনী চলবে না, মৌতের সঙ্গে আদাওয়াতি চলবে না। মৌত তোমার কাছে এসে গ্রস হয়ে যাবে, মৌত তোমার কাছে এসে দাঁড়িয়ে যাবে, মৌত তোমার কাছে এসে পৌঁছে যাবে। আজরাইল তোমার কাছে আসবে, তোমার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। বান্দারে একটিবার মৌত সম্পর্কে সূচনা করে দেখো, মৌত সম্পর্কে কল্পনা করে দেখো। এর ব্যাপারে আমি বলছি সাহাবীর ইতিহাস উঠিয়ে দেখেন, মৌত সম্পর্কে ওই সাহাবীরা কেমন করে সূচনা করে দেয়। একজনের নাম বলছি বন্ধুরে, তৃতীয় খলিফা, খলিফায়ে সালেস হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনিকে চিনেন? নবীর সাহাবী রাসূল, নবীর সাহাবী, তৃতীয় খলিফা। হযরত আবু বকর হলেন 1 নম্বর, উমর হলেন 2 নম্বর, উসমান গনি 3 নম্বর। মাওলার ছিলেন উসমান গনি। উসমান গনি দেখেন কি সুন্দর মানুষ। আগে আমি হযরত আবু হুরায়রা হাদিসে খোঁজ করি, তারপরে আমি হযরত উসমানের ওয়াকিয়াটা বলি ছোট্ট করে, কল্পনা মানে একটু সংক্ষিপ্ত বলছি। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা তিনি বলছেন, নিজের মুখে তিনি বলছেন, কি বলছেন, উসমান গনি আল্লাহর নবীর কাছ থেকে 2 বার জান্নাতকে খরিদ করে নিয়েছেন। কবে বললাম? 2 বার। আপনারা কথা বলেন না কেন? কি হয়েছে আপনাদের? কথা বলেন ভাই, কথা বলেন, ঘুমাস না। বলেন তো একবার দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দিকের মানুষ এই দিকে যাচ্ছে। জি, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট না, পূর্ণিয়া কাটা কাটিয়ার আছে। কখন? 1976 সালে। পূর্ণিয়া কাটা কাটিয়ার আছে 1976 সালে। তবে পূর্ণিয়া থেকে কাটিয়ার মানে হারায়, আমরা এখানে ছিলাম কিন্তু আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন নাকি, যুদ্ধ করতেছেন। তো কি বলছিলাম ভাই, কি বলছিলাম বলুন তো? হ্যাঁ, 2 বার। বাহ, ট্যালেন্টেড ব্যক্তি হযরত উমরের ঠিক। তো 2 বার কখন কখন? হযরত আবু হুরায়রা তিনি বলছেন, নবী যখন একবার বললেন, কে আছো গো এই বীরের রুমাকে খরিদ করে মুসলমানের জন্য ওয়াকফ করে দেবে। কেন বলা হয়েছিল? মুসলমানরা পানি পেতে, মুসলমানরা পানির জন্য বড় অসুবিধা ছিল, কষ্ট ছিল, আর ওই ইহুদি, আর ওই কুয়াটা ইহুদির ছিল। এর জন্য যারা যে মালদার আছে ওই তো খরিদ করবে। ওই সময় নবীজি বললেন, কি আছো গো আমার সাহাবীর ভিতরে যে উসমান, যে এই বীরের রুমাকে খরিদ করে মুসলমানের জন্য ওয়াকফ
করে দেবে। কোন সাহাবী দাঁড়িয়ে যায় না, কোন সাহাবী কথা বলে না, চট করে হযরত উসমান দাঁড়িয়ে গিয়েছে। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি গো নবী, কতটা মাল লাগবে, কতটা দিনার দিরহাম লাগবে গো নবী, আমি বীরের মাকে খরিদ করে মুসলমানের জন্য ওয়াকফ করে দেব। উসমান গনি ওই বীরের মাকে খরিদ করে মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন, বিক্রয় করে দিলেন। মুসলমান এই যে কুয়া আছে, এই কুয়া থেকে তোমরা পানি পান করবে। ইহুদি বলল, ওই উসমানকে বলা হলো, উসমান পূর্ণ কুয়া বেচবো না, অর্ধেক কুয়া বেচবো, অর্ধেক আমার থাকবে। একদিন তুমি পানি ইউজ করবে, আর একদিন আমি পানি ইউজ করবো। তাই হয়ে গেল, ওই কুয়া থেকে সমস্ত মুসলমানেরা পানিগুলো পান করতে শুরু করলেন। ওই সময় জান্নাতের ওয়াদা হযরত উসমানের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। জান্নাত পাবে, জান্নাত পাবে, জান্নাত পাবে, জান্নাত পাবে। আর জান্নাতের লালচে উসমান খরিদ করে দিলেন। এবারে আসেন বন্ধুরে, আরেকদিন নবীজি বলেন, কে আছো গো? ওই যে জাইসাল উসারাতে গাজওয়ায়ে তাবুকে খাদ্য দেবে, পান দেবে, লাই লস্কর দেবে, কে আছো? কোন সাহাবী দাঁড়িয়ে যায় না, কেউ দাঁড়িয়ে যায় না, শুধুমাত্র উসমান গনি, আফফানের ছেলে উসমান গনি দাঁড়িয়ে গেলেন। আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি গো নবী, কি লাগবে গো নবী আপনি বলেন। আল্লাহর নবী যত জুররা ছিলেন বলে দেওয়ার পরে উসমান গনি সমস্ত জিনিসগুলোকে পূর্তি করে একেবারে ওই গাজওয়ায়ে তাবুকে ওই জাইসাল উসারাতে দিয়ে পাঠিয়ে দিলেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী উসমান গনিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। দ্বিতীয় নম্বরে আপনার কিনা ওই গাজওয়ায়ে তাবুকে খাদ্য দিল, জান্নাতকে খরিদ করলো। তৃতীয় নম্বরে ওই বীরের মাকে খরিদ করে ওয়াকফ করলো, এইখানেও জান্নাত খরিদ করলো। এতগুলো জান্নাতকে পাওয়ার জন্য, এতগুলো ওয়াদা আহাদ হওয়ার পরেও উসমান গনি একটা আজাদ করা উসমান গনির একটা গোলাম বন্ধুরে, ওই গোলামটার নাম হলো হানি রাদিয়াল্লাহু তাআলা। ওই হানি বর্ণনা করেন, ইদা ওয়াকাফা আলা কবরে, উসমান যখন কবরের পাশে দাঁড়াতেন, উসমান যখন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, ফাবাকা উসমান, উসমান যখন কবরের পাশে দাঁড়াতেন বন্ধুরে, ফাবাকা উসমান তখন কান্না করতে শুরু করতে, হায় রে কবর, আমাকেও যেতে হবে, বাবা চলেছে, মা চলে গিয়েছে, নানা চলে গিয়েছে, বেটি বোন সবাই চলে গিয়েছে। উসমান আমি বলি, হায় রে কবর, তোমার পেটের ভিতরে আমাকে যেতে হবে। উসমান কবরকে দেখে আর টুকরে টুকরে কান্না করেন বন্ধুরে আমার। আর উসমানের ওই চোখগুলো দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু হয়ে গেল। উসমান বলে, হায় রে কবর, একাকার ঘর, অন্ধকারে ঘর, এই ঘরে কেউ থাকবে না, এই ঘরে কেউ থাকবে না। আমি উসমান কেমন করে থাকবো, আমি উসমান কেমন করে থাকবো। হাত্তা ইয়াবুল্লাহ হায়াতাহু, এত বেশি বেশি করে উসমান কান্না করতেন
যে ফুরফুরে হয়ে ওই গাড়ি গরুর আগাম গল দিয়ে জমিনের বুকে পড়ে যায়। বাইরে আমার বন্ধুরে আমার সাহাবীরা জিজ্ঞাসা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি কেন কান্না করেন, এত টুকরো টুকরো করে কান্না করেন, আপনি কেন চিৎকার মেরে মেরে কান্না করেন? তাজকরুল জান্নাত ওয়ান নার, যখন আপনার সামনে জান্নাতের তাজকিরা করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের জিকির করা হয়, জাহান্নামের ওয়াদা করা হয়, জাহান্নাম বিশাল বড় জিনিস, জাহান্নামে আগুন আছে, জাহান্নামে সাপ আছে, বিচ্ছু আছে, জাহান্নামে বিভিন্ন বিভিন্ন কীটপতঙ্গ আছে। উসমান রে, আপনি জান্নাতের তাজকিরা শুনে আর জাহান্নামের বর্ণনা শুনে এত করে কান্না করেন না। ওয়াকিল হাযা, আর এই কবরকে দেখে এত করে আপনার চোখ দিয়ে, আপনার নয়ন দিয়ে, আপনার চোখমণ্ডল দিয়ে বুকের মাথার পানি গড়া ছেড়ে দেন। উসমান আমাদেরকে বলে উসমান বলছেন, ভাই রে, আমার সাথী রে, ওরে আমার সাথীরা, ওরে আমার সাথীরা, এর জন্য আমি উসমান বিন আফফান, এর জন্য আমি উসমান গনি কবরকে দেখে কান্না করে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো আল্লাহ রাসূলের খালেস সাহাবী, আপনি তো জান্নাতকে খরিদ করেছেন দুইবার, আল্লাহর নবী আপনাকে প্রথমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তবে আপনি কেন কান্না করেন? উসমান বারবার বলেন, বন্ধুরে, এর জন্য আমি কান্না করে, এর জন্য আমি চিৎকার মেরে মেরে কান্না করে। আমার পাশে এখন নবী নাই, নবী আমার কাছে নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, নবী দুনিয়া থেকে চলে গিয়েছে, নবী ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছেন। আমি উসমান কবরে ইমতিহান হবে তিনখানা, ওই তিনখানা ইমতিহানের আমি উসমান উত্তর দিতে পারবো কি পারবো না, এর কল্পনা করতে 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 আমার দুই নয়ন দিয়ে জল পড়তে শুরু হয়েছে, বুক ফেটে কান্না বের হয়েছে। উসমান বলেন, সাহাবীরা, তুমি কি জানো নবীজি বলেছেন, বন্ধুরে, ইন্নাল কবরা, নিশ্চয় কবর, আউয়ালু মিন মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের ভিতরে অনেকগুলি স্টপ আছে, অনেকগুলি মানাজিল আছে, অনেকগুলি মঞ্জিল আছে রে আমার সাহাবীরা, কিন্তু সর্বপ্রথম নাম্বার ওয়ান স্টপ হলো, সর্বপ্রথম মঞ্জিলের নাম তোমরা শুনে নাও, সর্বপ্রথম মঞ্জিলের নাম হলো কবর। পুলসিরাত আছে, মাথার চুলের চাইতে মিহি হবে, সেটা পরের কথা, সাজা এবং জাজার দিন আছে সাহাবীরা, সেটা বাইরের কথা, পরকালে পরের কথা, আল্লাহ হিসাব নেবেন, তারাজু আছে, সেটাও পরের কথা, বন্ধুরে, কিন্তু সর্বপ্রথম আল্লাহ স্টপেজকে পাস করাবে, সর্বপ্রথম নদী পার হবে, সেটা আর কোনো বেশি বড় নদী নয়, সেটা মালিহারি নদী পার হতে হবে। নারে তাকবীর।
নবীর সাহাবী বলেন বন্ধুরে আমি উসমানে গেলে ওই প্রথম স্টপে যদি ফেসে যায় তাহলে আমার জন্য উসমানের জন্য জাহান্নামটা হালাল হয়ে যাবে আর জান্নাত হারাম হয়ে যাবে সমস্ত তকদীর বেকার হয়ে যাবে আমার কবরে আঁচ লাগবে আমাকে আগুনে জ্বলতে হবে এর জন্য আমি উসমান মারব্বুকা আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতা দ্বারাই উত্তর দিতে পারবো কি পারবো না এর জন্য আমি উসমান নিজের দিলকে স্থির করতে পারছি না বুঝতে পারলেন কথাগুলো উসমান ট্যালেন্টেড সাহাবী আশ্রয় মুবাশশিরের ভিতরকার সাহাবী দুইবার জান্নাত খরিদ করলেন ওয়াদা আহাদ হলো উসমান নবী বলছি আমি জান্নাত পাবে বীরে কুমাকে অক করো বাস তবে এত বড় ট্যালেন্ট এত বড় উপহার পাওয়ার পরে উসমান কবরকে দেখে কান্না করেন আপনি কয়বার কান্না করেছেন বলতে পারেন বাপজি আপনি বলছেন হাসছেন আপনি কি করছেন কবরকে দেখে হাসছেন মাটি দিচ্ছেন আর হাসছেন আর কাপড় ঝাড়তে ঝাড়তে বাড়ি চলে যাচ্ছেন